গরমের সময় অনেক ধরনের তেঁতোর রেসিপি আপনারা খেয়ে থাকেন, তবে আজ আমি একদম নতুন ধরনের একটি তেঁতোর রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 আঁটি গিমা শাক। এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি গিমা শাকের দরকার নেই। গিমা শাক এমনিতেই একটু তেতো, তাই অল্প একটু শাকেই অনেকটা পরিমাণ তরকারি হয়ে যাবে। এবার আমি আপনাদের একটু শাকটা বেছে দেখাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, তাই যারা জানেন না তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি গিমা শাকের চচ্চড়ি বানাচ্ছি, তাই আমি পাতার যে অংশগুলো সেগুলোই নেওয়ার চেষ্টা করব। এই যে কাঠি কাঠি অংশগুলো এগুলো আমি নেব না। দেখুন বন্ধুরা, সমস্ত শাকটা আমি সুন্দর মতো বেছে নিয়েছি। এবার এই শাকটাকে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নেব। চচ্চড়িটা বানানোর জন্য বেশ কিছু সবজি আমি ব্যবহার করেছি, সেই সবজিগুলো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। আর কি সবজি নিয়েছি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই আমি কেটে নিচ্ছি, দেখুন রাঙা আলু। এখানে 150 গ্রামের মতো রাঙা আলু আছে। রাঙা আলুগুলো আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেকেই এই গিমা শাক তেতো হওয়ার কারণে খেতে চান না, তবে এই শাকটা ভীষণ উপকারী। আর এই গরমের সময় এই গিমা শাক খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। এদিকে আমি নিয়ে নিয়েছি অল্প একটু কুমড়ো। কুমড়োগুলোকেও আমি কিন্তু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। রাঙা আলু আর কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি রোজকার ব্যবহারের আলু। এখানে আমি ছোট সাইজের 2টো আলু ব্যবহার করেছি। আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা সবজিগুলো একটু কম বেশি করে নিতে পারেন। এবার আমি কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বন্ধুরা, আপনারা অনেকেই আপনাদের মতো করে গিমা শাকের চচ্চড়ি বানিয়েছেন, আবার অনেকেই হয়তো বানাননি। তাই যারা বানিয়েছেন তারা তো জানেনই, আর যারা বানাননি তারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছুটা পরিমাণ সজনে ডাঁটা আমি আগে থেকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। রেসিপিটি বানানোর জন্য এখানে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর বেশ কয়েকটা হলুদ বড়ি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে বড়িটা দিলে ভীষণ ভীষণ ভালো লাগে। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে বড়িগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, বড়ি ভেজে নেওয়ার পর তেল একটু বেশি হয়েছে, তাই আমি বেশ কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের সাথে যেভাবে গিমা শাকের চচ্চড়ির রেসিপি শেয়ার করছি, আপনারা কারা কারা এইভাবে বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে অনেকটাই ভাজা হয়ে গেছে। আলু আর পেঁয়াজের রংটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার বাকি যে কেটে রাখা সবজিগুলো, রাঙা আলু, কুমড়ো আর সজনে ডাঁটা, সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো মতো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও আমি ভালো মতো করে ভাজবো। আগেই যদি নুনটা দিয়ে দিতাম তাহলে সবজিগুলো থেকে জল বেরিয়ে যেত, ভালো মতো করে ভাজা হতো না, চচ্চড়িটা খেতেও কিন্তু ভালো লাগবে না। যে কোনো সবজি যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। 3 মিনিটের জন্য আস্তে আজে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে সবজিগুলো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো মতো করে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গিমা শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেহেতু শাকটা বাছার পরে শুধু পাতার অংশগুলোই নিয়েছি, তাই আলাদা করে পাতাগুলো আমি আর কেটে নিইনি। খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেব হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার খুব ভালো মতো করে সবজির সাথে মিশিয়ে নেব, সাথে ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা যাতে কষাতে কষাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প একটু জল। এবার আবারও ভালো মতো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি গিমা শাকের চচ্চড়ি বানান তাহলে যারা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন। এতটাই দুর্দান্ত খেতে হয় এইভাবে গিমা শাকের চচ্চড়ি। এবার জলটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা সুন্দর মতো শুকিয়ে গেছে। এবার আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। কষাতে কষাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর গিমা শাকের একটা সুন্দর গন্ধ আসবে। তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। যেহেতু আমি একদম শুকনো শুকনো চচ্চড়ি বানাবো তাই জলের পরিমাণটা একদমই কম দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, হালকা করে চাপ দিতেই কিন্তু সমস্ত সবজিগুলো কেটে যাচ্ছে। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এরকম অল্প অল্প জল থাকতে থাকতেই কিন্তু বড়িগুলো দিতে হবে। খুব বেশি বড়িগুলো সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই অল্প জল থাকতেই বড়িগুলো দিতে হবে। বড়িগুলো দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। গরমের দিনে গরম ভাতের সাথে এই ধরনের গিমা শাকের চচ্চড়ি আশা করি যতটাই খেতে ভালো ততটাই কিন্তু উপকারী। দেখুন বন্ধুরা, বড়িটা সেদ্ধ হতে হতে জলটা প্রায় শুকিয়ে এসছে। আমি একদম শুকনো শুকনো করে নেব জলটা। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন
আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।